বিয়েতে আমি দাওয়াত পাইছি কিন্তু আমি যাব না। মা হয়েছে একটু বেশি খুঁতখুঁতে, মানে টাকারই লাগছে, রাতে এতটুকু বাগে পাইছি ক্যামেরা রাখার জন্য বেদিশা হয়ে গেছে তাড়াতাড়ি ভিডিও। আজকে শোভনের চিন্তা ভাবনাতে আছে পরোটাও শেষ, পরোটা বানাইতে হবে আবার। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও বানাইতে তো যাইতেছিলাম কিন্তু ওর বাপে শাক নিয়ে হাজির। এ নাকি পোলাও মাংস বিরিয়ানির মধ্যে শাক খাবে, তার জন্য শাক রান্না করতে হবে। এখন সকালবেলা আমরা নাস্তা খেয়ে ফেলছি, ওদের আব্বু আমি আর আমার বোন আমরা খেয়ে ফেলছি। এখন শোভন লামিসা ইউকামনি তারাই খাবে আর আমরা খাওয়া শেষ, এই জন্য আমাদের চা খেয়ে ফেলছি। শোভন লামিসের জন্য আবার এখন বানাইতে হবে চাটা। আজকে শোভনের চিন্তা ভাবনাতে আজকে রান্না বান্না চলছে। ও কালকে রাত্রে ঠিক করে দিছে আজকে রোস্ট আর পোলাও হবে। তো ওদের আব্বু বলতেছে আমি পোলাও টোলাও খাবো না, আমার জন্য তোমরা লাউ শাক রান্না করো আর কয়টা ভাত রান্না করো। এই জন্য লাউ শাকে এখান থেকে অর্ধেকটা রান্না করব, আমরা দুজন এটাই খাবো। আর আজকে দেশি মুরগি নিছি রোস্ট করার জন্য, অন্য সময় কক মুরগি বা ফার্মের মুরগি নিতে, এই জন্য বাঁচবো না। আজকে টক দই দিয়ে সব মশলা দিয়ে আমি এগুলো ম্যারিনেট করে রেখে দিব। আর শাক রান্না করার জন্য চিংড়ি মাছ বের করে নিছি এই যে। আর পোলাও আজকে পোলাওটাও কম করব, কারণ বেশি করলে খাওয়া যায় না, নষ্ট হয়, এই জন্যই অল্প করেছি। আধা কেজি আর 250 গ্রামের কতটুক বলে এক পা আর হলো আধা কেজি, তাইলে কতটুক হলো 4 পা 5 পা 5 পা দিছি, কমাই দিছি 1 কেজি দিনে, কারণ বেশি হয়ে যাবে, এই জন্য এটাই হলো পোলাও করবো। চুলের হাজারো সমস্যায় আমরা অনেকেই ভুগি, কিন্তু সলিউশন একটা। 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটি আমার নিজের হাতে তৈরি, 2 বছর ধরে সবার উপকার করে আসছে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে অর্ডার করে ফেলা এখনই। আমার যে কত যে কষ্ট তোমরা বুঝবে না, আমার যে আজকে কি কষ্টই লাগতেছে। সনাতন ধর্মীদের বিয়েতে আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমাকে তো দাওয়াতই দেয় নাই, আমি কেমনে যাবো? দিছে আমার হাজব্যান্ডকে দাওয়াত, মানে ওদের আব্বুকে দাওয়াত দিছে। তাহলে ওদের আব্বু বলে আমার বদলে তুমি যাও, এটা কি কখনো হয় বলো তো? এটা আমি যাব না, কিন্তু সেই যাবে। এখানে আব্বুর নাম লেগে দিয়েছে, পরিবার বর্গ যদি লিখতো তাহলে না আমরা যাইতাম সুবিধার হইতাম, ক্যামেরা আমরা ভিডিও করব। কিন্তু আমি কোনোদিন কিন্তু যাই নাই। আর ধুমধাম করে বিয়ে হচ্ছে, বিয়েটা কিন্তু একবার এখানে তারা ইয়েও আনছে, ব্যান্ড পার্টিও আনছে। বাবুরে বিয়ে দেখে তো আমার মনে হয় ও আচ্ছা বিয়েটা হচ্ছে কিন্তু আমাদের বিল্ডিং এর নিচে। আমি ওদের আব্বুই যাবো, আমি যেতে পারবো না, এটাই আমার দুঃখ। মানে কি লেগে গেছে দেখো, পেটটা কি খালি হয়ে গেছে এই যে। তো আমরা নিজেরা এই জন্য কিন্তু আর অন্য কিছু আয়োজন করি না, কারণ মেহমান তো নাই। আর আমার বেরেস্তাটা একটু পুরো গেছে, কেউ কিছু মনে করো না, নিজেরাই তো, মেহমান তো নাই, সমস্যা আছে। তাহলে তোমরা আমার আপন মানুষ, তোমরাই তো দেখবা কি হয়েছে তাইতে। তো এখানে হলো রোস্ট করছি, আর এই কদিন মাংস খেতে তো অস্থির হয়ে গেছি, সেই জন্য আর মাংস আইটেম আর বেশি কিছু করি না, ইচ্ছে করে আর কোনো আইটেম করি না, শুধু রোস্ট আর পোলাও। আর এখানে যেটা করছি এটা দেখো তোমরা তামসাটা। এখানে আমরা জামাইবো দুজনের জন্য কিছু ভাত রান্না করছি, হালকা এক পট ভাত রান্না করছি। আর এখানে দেখো লাউ শাক, ওদের আমাদের জন্য কিছু হইব না, মানুষ গোসল করে না, দেখালে সেই সমস্যা নাই। তো ওদের আব্বু লাউ শাক দিয়ে ভাত খেয়ে বলতেছে যে এত মজা হয়েছে, সে অলরেডি শাক দিয়ে খেয়েই ফেলছে, রোস্ট আর পোলাও খাবে না। আর দাওয়াত দেয় না, কি হয়েছে আমাদের ঘরে দাওয়াতের আয়োজন, এই কারণে মেনলি আজকে এটা করা হয়েছে, যাক দাওয়াতকে তো মিস না করি। যত খামু না কিন্তু অল্প কিছু খামু পোলাও, তারপরে এখান থেকে কিছু ভাত নেব, না হলে তৃপ্তি। আর আমি কিছু কমেন্ট চেক করছিলাম ফ্রি টাইমে, বলছে যে বেলজিয়াম হাঁসটা কেমন ছিল। আমার কাছে ভালো লাগছে। ও আচ্ছা, তোমার কাছে ভালো লাগছে? তবে আমার কাছে আমার এক্সপিরিয়েন্সটা বলি, তোমাদের কাছে তেমন একটা ভালো লাগে নাই, আবার একেবারে খারাপও লাগে নাই। তবে কেমন জানি মন থেকে একটু আনইজি ফিল হয়েছে, খাওয়াটা ভালো লাগে নাই তেমন, মানে হালকা নরম, একটু ব্রয়লার মুরগির মতো নরম। তবে মনের দিক দিয়ে যে অন্য দেশি হাঁস খাই ওরকম একটা ফিল লাগে নাই। হ্যাঁ এটা ট্রু, কিন্তু আমার কাছে মজা লাগছে, আমার কাছে সবই মজা লাগে। মজা লাগছে হাঁস, আমার কাছে মজা লাগছে। আর মা হয়েছে একটু বেশি খুঁতখুঁতে, মানে এর হইতেছে দেশি মুরগি ছাড়া কোনো কিছুই পছন্দ না, এই জন্য হয়তো বা। এটা ট্রু। আর খালামণি আপনার কি ভালো লাগছিল? আপনারা আনলাম না ক্যামেরাতে ওই যে বেলজিয়াম হাঁস, হের খাড়ি নোয়া খেলে বাসে, উনি বলছে হচ্ছে হে ধরেও নেই, চায় দেখেও নেই। ও খাইছে সেদিন কি দিবা, কি জানি রানছিল আমার পরশুদিন।
ডিম ভাজি লইছে আর একটা আইটেম কি জানি ও কসুরমুখী ও অনেকে বলছে আন্টি আপু কসুরমুখীর একটা রেসিপি দিয়েন অনেক মজা ইনশাআল্লাহ। নাকি ইনশাআল্লাহ ওই রেসিপিটা দেওয়ার চেষ্টা করবো তোমার আন্টি থাকতে থাকতে, কারণ হেডটাই মজা হয় বেশি সবচেয়ে। ও হ্যাঁ হেডটা মজা বেশি হাতেরটা সবচেয়ে ভালো হয়। আমাদেরটা তো মজা হয় না না বাসায় আমাদেরটা তো মজা হয় না লামিসা পছন্দ করে শোভন না এদার হাতেরটাই আমি পছন্দ করে মানে ওই আমার দেখা বলতেছিলাম যে আন্টি এত কম রান্না করছে কেন, এটা দুপুরে শেষ হয়ে যাবে। আসলে না, রাতে কারাকারি হয়েছে। রাতে কারাকারি লাগছে রাতে এতটুকু বাগে পাইছি আমি কথা বলতে বলতে লামিসা এদিক দিয়ে প্লেটের মধ্যে ভাত সব নিয়ে নিছে এখন শোভনকে আগে দিয়ে দিই কারণ শোভনের খিদা বেশি লেগে গেছে মনে হয় তোমাকে আরেকটা চিকেন দিই না না না, এটা বিয়ে হইলে জিন্দিগিতে দিত না। না আরেকটা দিই কারণ না না না, আমার এই সিনা জান আমি বিয়েতে না দুগ আমরা দিই কারণ আমরা তো বিয়েতে যাই নাই সমস্যা কি হ্যাঁ ঠিক এই যে আছে, দেন। এই ঝোলটাই হেভি মজা আমি জলটাই বেশি পছন্দ করি। কেমন হয়েছে খেয়ে দেখি আজকে টক দইটা একটু বেশি দেওয়ার চেষ্টা করছি বিসমিল্লাহ মজা মজা অনেক হয়েছে, মজা হয়েছে গো। টকও হয় নাই। সব পারফেক্ট হয়েছে না সব পারফেক্ট সেই মজা হয়েছে আজকের মতো এরকম মজা মনে হয় অন্য টাইমে কম থাক, হচ্ছে শোভনের লালা পড়ে যাইতেছে তার। শোভন ক্যামেরা রাখার জন্য বেদিশা হয়ে গেছে তাড়াতাড়ি ভিডিও শেষ করে দেওয়ার জন্য যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো সবসময় থাকলো আরো বেশি করে থাকবে আর এখানে বিদায় আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও